দেখো আমাদের উপরে কত আছে 32, নিচে কত আছে 38। তাহলে এই দুটো গুণ করলে কত হয় বলো তো? 16 হয়। 16টা এখানে বসিয়ে দাও। 16টা বসিয়ে দিলাম। এবার এখানে কত আছে? দুটো জায়গায় 3 আছে। 3-এর পরের সংখ্যা কি? 3-এর পরের সংখ্যা 4, তাই তো? এবারে 3 আর 4টা কি করব? গুণ করে দাও। 3 4-এ 12। এটাই হচ্ছে আমাদের উত্তর। সোজা না? দেখো এখানে কি বলে দেওয়া আছে? 43 কে 47 দিয়ে গুণ করতে বলেছে। আমি করছি, তোমরা বলবে, আমি তারপরে বোঝাবো যে কি করে হচ্ছে। দেখো 3 7-এ 21, 4 4 মিল আছে। 4-এর পরের সংখ্যাটা 4-এর পরের সংখ্যা কত? 5। এবারে 4-এর সাথে 5টা গুণ করো, 4 5-এ। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবারে আমাদের প্রশ্ন, স্যার আমরা কি প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আমরা এই নিয়মটা করতে পারবো? না, একটা সংখ্যার ক্ষেত্রে আমরা এই নিয়মটা করতে পারবো না। কেন? আমাদের একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, কখন এই নিয়মটা হবে আমাদের। দেখো 7 আর 3 যোগ করলে কত হয়? 10। মানে আমাদের অঙ্কটা হচ্ছে এককের ঘরের অঙ্ক যদি যোগ করে আমাদের 10 হয়, আর দশকের ঘরের অঙ্কটা যদি আমাদের একই থাকে। কি বললাম? এককের ঘরের অঙ্কটা যদি 10 হয় যোগ করে, আর দশকের ঘরের অঙ্কটা যদি আমাদের একই থাকে, মানে এখানে 4 4 আছে, এখানে 5 5 থাকতে পারে। এবারে ধরো এখানে 3 আর 7-এর বদলে 2 আর 8 থাকলো, সেই দুটো যোগ করলে কত হয়? 10 হয়। তার মানে আমাদের এটাও আমাদের যাবে। মানে এখানে যদি 5 দিই, এখানে যদি 5 দিই, এটাও আমরা এই নিয়মে করতে পারবো। কেন? 8 আর 2 যোগ করলে কত হয়? 10। তাহলে 10, আমি কি বলেছি? এককের ঘরের অঙ্ক যদি যোগ করে আমাদের 10 হয়, আর দশকের ঘরের অঙ্ক যেন একই থাকে, তখনই আমাদের এই নিয়মটা যাবে। তখন কি করে দেব? এককের ঘরের অঙ্ক গুণ করে দেব, আর 2-এ 16, আর দশকের ঘরের অঙ্ক কত আছে? 5 আছে। 5-এর পরের সংখ্যা কত? 6। এই 6 আর 5-এ গুণ করে দেবো, 5 6-এ। বুঝতে পেরেছো? দারুণ না?